আজও বিধানসভা চত্বরে ধর্নায় দুই তৃণমূল বিধায়ক। শপথ জট কাটাতে রাজ্যপালকে ফের আর্জি স্পিকারের বিধানসভায় এসে শপথ করান, না হলে বিধি মেনে স্পিকারকে অনুমতি দিন। আজও বিধানসভা চত্বরে ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেয়াত হোসেন, এই দুজনেই তাদের শপথ জট এখনো পর্যন্ত অব্যাহত। শপথ জট কাটানোর আর্জি জানানো হচ্ছে, বিধানসভায় এসে শপথ গ্রহণ করান। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিধানসভার বাইরে বসে রয়েছেন একদিকে রেয়াত হোসেন, অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজও পর্যন্ত কিন্তু এই শপথ জট অব্যাহত। আজও বিধানসভা চত্বরে ধর্নায় দুই তৃণমূল বিধায়ক। শপথ জট কাটাতে রাজ্যপালকে ফের আর্জি স্পিকারের বিধানসভায় এসে শপথ গ্রহণ করান, না হলে বিধি মেনে স্পিকারকে অনুমতি দিন, এমনই মন্তব্য করেছেন স্পিকার। বিধানসভায় এসে শপথ গ্রহণ করান স্পিকার, তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন। আজও কিন্তু শপথ জট অব্যাহত রয়েছে। বিধানসভার বাইরে আজও বসে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন। তাদের দাবি ছিল বিধানসভাতেই তাদের শপথ গ্রহণ করাতে হবে, আর সেই দাবিতেই অনড় তারা দুই তৃণমূল বিধায়ক। আজও কিন্তু সেই শপথ জট অব্যাহত। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজও বিধানসভা চত্বরে ধর্নায় বসেছে একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রেয়াত হোসেন। শপথ জট এখনো পর্যন্ত অব্যাহত, কেন কাটছে না এই শপথ জট? দেখো না, গত 4 দিন ধরেই তারা কিন্তু এই বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন অবিলম্বে রাজ্যপাল আসুন, তাদের শপথ গ্রহণ করান, এবং প্রয়োজনে যদি তিনি না আসতে চান তাহলে বিধানসভার স্পিকারকে দায়িত্ব দিন। বিধানসভার স্পিকারের কাছে আমরা শপথ গ্রহণ করতে চাই। তবে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তারা কিন্তু রাজভবনে যাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। সেই জায়গাতে তারা যে দলের অবস্থান, তার বাইরে তারা যেতে পারছেন না, এবং আজও তারা বিক্ষোভে বসেছেন এবং বিধানসভার তার বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে সংবিধান হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এই যে জটিলতা চলছে, সেই জটিলতায় কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে ইতি পড়ছে না, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে চলছিল আজও চলছে। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যপাল কেন যেটা করছে জানি না, কারণ এই বিধায়করা তাদের এলাকার কাজ করতে পারছেন না। অবিলম্বে রাজ্যপাল আসুন এবং তাকে স্বাগত জানিয়ে গেট থেকে নিয়ে আসা হবে বলে বিধানসভার স্পিকার মন্তব্য করেছেন। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল, সেই জটিলতা আজও অব্যাহত। অনন্যা, দেবজ্যোতি, একদিকে তৃণমূলের ধর্ণা, অন্যদিকে বিজেপির ধর্ণা। অগ্নিমিত্র পাল তিনি সেখানে বসেছেন, ঠিক কি কারণে, তাদের কি দাবি? তারাও লবির সামনে যে বিক্ষোভ করছেন বিজেপির 4 জন বিধায়িকা, তারা যেটা দাবি করেছেন যে কোচবিহারে যেভাবে একজন নগ্ন মহিলাকে রাস্তায় ঘোরানো হয়েছে, অন্যদিকে চোপড়াতে যে ঘটনা ঘটেছে, লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, তা নিয়ে কিন্তু তারা আজকে বিধানসভার লবির সামনে তারা বিক্ষোভ করছেন। যদিও বিধানসভা স্পিকার জানিয়েছেন যে তারা কোনো অনুমতি নেননি, তবে বিধানসভায় যে নতুন আইন তৈরি হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে বিধানসভা স্পিকারের অনুমতি ছাড়া বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। সেই জায়গাতেই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিজেপি বিধায়করা জানিয়েছেন বিকেল 3টে পর্যন্ত তারা অবস্থানে বসবেন। তারা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস বিধায়করা অবস্থান করতে পারছেন, তারা কেন পারবেন না। অন্যদিকে স্পিকার জানিয়ে দিয়েছেন যে একদমই দেবজ্যোতি, তুমি ঠিক যেমনটা জানালে, বিজেপির একদিকে চোপড়ার ঘটনা, অন্যদিকে কোচবিহারের যে শ্লীলতাহানির ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির তরফে ধর্নাতে বসা হয়েছে বিধানসভার বাইরে। একদিকে তৃণমূলের ধর্না, অন্যদিকে বিজেপির ধর্না বিধানসভার বাইরে।